হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর যারা নতুন তাদের জন্য একটা খুব সমস্যা হয়, যারা নতুন মাইক্রোস্কোপ কিনে নিয়ে আসেন তারা অনেকে একটা জিনিস খুব কমন প্রবলেমে পড়েন। হয়তো অনেকে বলেন যে এক চোখ দিয়ে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, এক চোখ দিয়ে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বা দুই চোখে একসাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, বা দেখা যাচ্ছে যে স্পেসটা কতটুকু নেবেন, মানে আপনার হট গান ব্যবহার করার জন্য কতটুকু স্পেস লাগবে আপনি এটা বুঝতে পারছেন না, বা লেন্স কত নেবেন বুঝতে পারছেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। আশা করছি যে আপনাদের পরবর্তীতে কারোর কাছে যে খোঁজ করা বা জিজ্ঞাসা করা লাগবে না, আপনারা নিজে নিজে সব কিছু বুঝতে পারবেন এবং কিনতে পারবেন। সো শুরু করা যায়। আমি কয়েকটা মাইক্রোস্কোপ ব্যবহার করেছি, তার মধ্যে এখন এটা ব্যবহার করছি, সেটা হচ্ছে মোস্ট 300। সো এটা নিয়ে বলি, প্রত্যেকটার মোটামুটি কাজগুলো একই। বিশেষ করে প্রথমে বলি আপনাদের স্পেসটার কথা। অনেকে এটা নিয়ে বেশি করেন। তো স্পেসটা হচ্ছে যে আপনি কতটুকু স্পেস নিতে চাচ্ছেন। আপনি যদি স্পেসটা সব ওপরে থেকে বেশি স্পেস নিতে চান তাহলে আপনাকে সেটা নিতে হবে 5x, মানে যেটা আপনার জুম লেন্স নিতে হবে সেটা নিতে হবে 5x। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে তার থেকে একটু কম নিতে চান, কিন্তু বর্তমান যে মাইক্রোস্কোপগুলো আরও আপডেট আসছে মার্কেটে, সেগুলোতে দেখা যাচ্ছে যে আপনার এমনিতে একটু দূরে থাকে, মানে দেখা যাচ্ছে একটু দূরে থাকে, মানে এরকম অবস্থানে থাকে সাধারণত। তো আপনি যদি তখনকার 5x নেন তখন আপনার মাইক্রোস্কোপ ওপরে চলে যাবে। সো আপনার ওটা হচ্ছে না, আপনাকে 7xই নিতে হবে। আর যারা হয়তো MC75T বা ওগুলো ধরনের ব্যবহার করেন বা আমার মতো ব্যবহার করেন, এরকম ধরনেরগুলোর জন্য আপনারা 5x নিতে পারেন। তাহলে আপনারা ওপরে মাইক্রোস্কোপটা রেখে এখানে যথেষ্ট পরিমাণ স্পেসটা পাবেন। আর এখনকার যেগুলো মাইক্রোস্কোপ সেগুলো দেখা যাচ্ছে লেটেস্ট একবারে, সেগুলোতে দেখা যাচ্ছে এমনিতে একটু উপরে থাকে। আর আগেরগুলোতে যদি আপনি লেন্স না ব্যবহার করেন, কোনো লেন্সই ব্যবহার না করেন, তো একবারে নিচে হয়ে যাবে। এখন আপনার টেবিলের অনুসারে আপনি হয়তো 7x বা 5x নিতে পারেন। তো আপনার বিষয়টা হচ্ছে 7xের মানে যতটুকু স্পেস হবে 5xের তার থেকে বেশি স্পেসটা পাবেন। এটা আপনার আশা করি বোঝাতে পারছি। এখন যেটা হচ্ছে, এক চোখ দিয়ে ক্লিয়ার দেখা যায়, এক চোখ দিয়ে ক্লিয়ার দেখা যায় না। তো আপনারা করবেন কি, প্রথমে আপনারা এক চোখ দিয়ে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে দ্বিতীয়টা এই জিনিসটা কিন্তু ঘোরানো যায়, এটা ঘুরিয়ে আপনারা কিন্তু ঠিক করতে পারবেন আপনার চোখটা, দ্বিতীয় চোখের আপনার চোখের পাওয়ার টাওয়ার নিয়ে আপনি সমস্যা নাই, এটা আপনি ঠিক করতে পারবেন। সো এভাবে করতে পারবেন। আর ওই যে অনেক সময় দেখা যাচ্ছে এভাবে করতে গেলে এক চোখ গেলে আরেক চোখ সাইডে, মানে এক চোখ দিয়ে ভিড়াতে গেলে আরেক চোখ এভাবে সাইডে হটে যায়। তখন এটা কী করবেন, এই জিনিসটা চাপতে পারবেন। কিন্তু এটা যদি আপনারা চাপেন তাহলে এটা ছোটো করতে পারবেন, আবার টানলে বড় করতে পারবেন। তো এভাবে আপনারা এটাকে স্পেসটাকে ঠিক করতে পারবেন। আর ক্যামেরা আমি ব্যবহার করি, এটা এখন ব্যবহারটা একটু কম করা হয়, ওই জন্য ঢেকে রেখেছি। আর এটা দিয়ে আপনারা উঁচা নিচা করতে পারবেন, এটা দিয়ে আপনারা জুমিং আউট জুম ইন করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।